বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মহিলারা যদি একটুখানি বুদ্ধি আর একটুখানি কৌশল অ্যাপ্লাই করে ঘরের সব কাজ করি, তাহলে কিন্তু সংসারের কাজগুলো আমাদের আর কঠিন বলে মনে হয় না। কাজগুলোকে আমরা খুব দ্রুত শেষ করতে পারি। এমনই কিছু টিপস শেয়ার করব। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি অর্ধেক লেবু। লেবুর নিচের দিকটা এইভাবে কেটে নিচ্ছে, যাতে লেবুটাকে সমান করে কোনো জায়গায় বসিয়ে রাখা যায়। আপনারা যে কোনো লেবু নিতে পারেন, একেবারে ছোট বা বড়, আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই ব্যবহার করবেন। এবার কি করব, এই লেবুর ওপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা। খুব ভালো করে এইভাবে 1 চামচ লেবুর ওপরে ছড়িয়ে দিয়ে দিলাম। এই লেবুটাকে এবার আমরা কি কাজে ব্যবহার করব, যাতে আমাদের রোজের কাজগুলোর বা খাটনিটা অনেকটাই কমে যাবে। চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা, ফ্রিজের মধ্যে আমরা তো খাবার দাবার রাখি, মাছ মাংস রাখি। ফ্রিজ থেকে বাজে একটি দুর্গন্ধ বের হয়। আর রোজ রোজ আমাদের মহিলাদের পক্ষে ফ্রিজ পরিষ্কার করাও সম্ভব নয়। এরকম একটি লেবুর মধ্যে আপনারা যদি বেকিং সোডা দিয়ে 1 মাস রেখে দেন, ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বের হবে না। ব্যাকটেরিয়া, জীবাণু লেবু আর বেকিং সোডা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। ফ্রিজ থাকবে পরিষ্কার। এখানে একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। এই টিপসটি বন্ধুরা অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করবেন। জলের মধ্যে নুনটাকে মিশিয়ে নিলাম। এবার একটি কাপড় নিয়ে নিয়েছি বন্ধুরা, আমি এটা ঘর মোছার কাপড়। বন্ধুরা, আমরা যদি বর্ষাকালে সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবে নুন জল দিয়ে ঘর মুছে নিতে পারি, তাহলে কিন্তু পিঁপড়ের উৎপাত কমবে। সেই সঙ্গে বর্ষাকালে অন্যান্য পোকামাকড়, ব্যাকটেরিয়া, জীবাণু উৎপাত বেড়ে যায়, সেই সব সমস্যাও দূর হবে। বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা বয়স্করা কেউ থাকে, দেখবেন কম অসুস্থ হবে। তাই অবশ্যই আপনারা এইভাবে লেবু মানে নুন জল দিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন ঘর মুছে নেবেন। আশা করছি উপকার পাবেন, ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে। পরের যে টিপস, রসুন ছাড়ানো নিয়ে। রসুন ছাড়ানোর আজকে একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে। এখানে দেখুন আমি একটি রসুন নিয়ে নিয়েছি, তার ভেতরে কাঁটা চামচের মধ্যে রসুনটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। আমরা যখন রান্না করতে থাকি, এক্সট্রা করে গ্যাস খরচ করার কোনো দরকার নেই। রান্নার করার সময় এইভাবে রসুনটাকে একটু আগুনের সামনে ধরতে হবে। এইভাবে রসুনটাকে যদি আগুনের সামনে ধরা যায়, আগুনের তাপে রসুনের যে কোয়াগুলো আছে না, খোসাটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে। এর ফলে কিন্তু আমরা রসুনটা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবো। নখ অত ব্যবহার করতে লাগবে না। অনেক সময় নর্মালভাবে রসুন ছাড়াতে গেলে রসুনের খোসাটা ভীষণ টাইটভাবে আটকে থাকে, নখ দিয়ে টানাটানি করতে লাগে, সহজে খোসা ছাড়ানো যায় না। এই পদ্ধতিটি একবার ব্যবহার করে দেখবেন, খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। সময়ও কম লাগবে, আপনাদের নখটাও কিন্তু বাজে দুর্গন্ধ হবে না, নোংরা হবে না। পরের যে টিপসটি শেয়ার করব পটল নিয়ে। আমরা বন্ধুরা পটল কাটার জন্য বা পটল ছোলার জন্য কি করি, ছুরি বা বটি ব্যবহার করি। ছুরি বটি দিয়ে আমরা যখন পটল কাটি বা খোসা ছাড়াই, দেখুন খোসার সঙ্গে বেশ কিছুটা পটল আমাদের নষ্ট হয়ে যায়। আর অনেকে যারা নতুন রান্নাবাড়ির কাজ করছেন, সবজি কাটানোর সময় ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের যে আলু ছুলনিগুলো আছে, এই আলু চুলনিগুলো দিয়ে যদি আপনারা পটলটাকে খোসা ছাড়ান, দেখতে পাচ্ছেন খোসার সঙ্গে কিন্তু একটু পটল আমাদের নষ্ট হচ্ছে না। আর এইভাবে যদি আপনারা পটল কেটে নেন, আপনাদের কিন্তু কোনোভাবেই হাতের আঙ্গুল কাটার সম্ভাবনা থাকবে না। দেখুন দুটো উপকার হচ্ছে, দ্রুত পটল কাটতে পারবেন, পটলের খোসার সঙ্গে আপনাদের পটলটা নষ্ট হচ্ছে না, এমনকি আপনাদের হাতের আঙ্গুলও কাটার সম্ভাবনা থাকবে না। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। এইভাবে আলু ছুলনি দিয়ে আপনারা পটল কিংবা ঝিঙের খোসা ছাড়িয়ে নিতে পারেন। উপকার হবে আপনাদের। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন টিপসটি। পরের যে টিপস, ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু আমরা যখন ডাল রান্না করি, সে যে কোনো ডাল হোক, খুব ভালো করে তো ডালটাকে আমরা ধুয়ে নিই। কিন্তু ডালটা ধোয়ার সময় ডালের যে জলটা আছে না, এই জলটাকে আমরা ফেলে দিই। কিন্তু ভুল করেও আপনারা কখনো ডালের জল, চালের জল, এই জলগুলো না ফেলবেন না। এই জলগুলোকে দেখুন
একটা পাত্রের মধ্যে এইভাবে আপনারা রেখে দেবেন। এই ডালের জল বা চালের জলের মধ্যে এমন কিছু উপকারিতা গুণ আছে যার বলে শেষ করা যাবে না। কী কাজে ব্যবহার করব অবশ্যই শেয়ার করব। আর এই ধরনের ছোলার ডাল, মটর ডাল বা অড়হরের ডাল রান্না করার আগে ডালটাকে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখুন। গ্যাস খরচা কম হবে, কারণ ডালটা ফুলে উঠবে, খুব কম সময়ের মধ্যে ডালটা সেদ্ধ হবে, আপনাদের সময়ও কম লাগবে সেদ্ধ হতে। আর ডালের যে জলটা বন্ধুরা, আমরা বাড়িতে টপে যে গাছ পুঁতি না, গাছের গোড়ায় ডালের জলটা দিয়ে দিলে গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে, এমনকি ফুল ফল দেবে। তাই ভুল করেও এই ডালের জল, চালের জল ফেলবেন না, গাছের গোড়ায় দিয়ে দেবেন। পরের যে টিপসটি, একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল। গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম নুন। এটাকে কি কাজে ব্যবহার করব? অনেক সময় হয় আমাদের পায়ের নখ কিংবা হাতের নখ কোনায় নখকুনি হয়, আর নখকুনি হলে ভীষণ ব্যথা করতে থাকে, ফুলে যায়, পুঁজ জমে যায়, হাত নাড়ানো যায় না। আর মহিলাদের হাতে যদি হয় সেক্ষেত্রে কাজ করতে অসুবিধা হয়। আপনারা প্রত্যেক দিন যদি 3-4 বার এইভাবে উষ্ণ গরম জলে নুন দিয়ে জলের মধ্যে 5 মিনিট মতো হাতটা ডুবিয়ে রাখতে পারেন, যতটা আপনাদের হাত সহ্য করতে পারে তা, দেখবেন 1 থেকে 2 দিনের মধ্যে নখকুনির সমস্যা আপনাদের দূর হয়ে যাবে। এই ধরনের যে ছোট মাছগুলো আছে বন্ধুরা, কাটার পর দেখা যায় বারবার জল দিয়ে ধুতে থাকলেও লাল জল কিন্তু যেতে চায় না। অনেক সময় আবার আমরা এই ধরনের যে মাছগুলোকে ধুই, দেখা যায় আষ্টে গন্ধ থাকে, তাই অবশ্যই নুন দিয়ে দেবেন। বা ছোট মাছ হাত দিয়ে ধুতে গেলে যে কাঁটাগুলো আছে পেটের, অনেক সময় হাতে আঙুলে ঢুকে যায়, তাতেও কিন্তু অনেক সময় ইনফেকশন হয়ে যায়, ব্যথা করতে থাকে। তাই একটি বোতলের আপনারা ওপরের অংশ এইভাবে কেটে নেবেন। নুন দিয়ে যদি মাছটাকে এইভাবে গোল গোল ঘোরাতে থাকেন, দেখবেন আপনাদের হাত ব্যবহার করতে লাগবে না, খুব সুন্দরভাবেই আপনারা মাছটা কেটে নিতে পারবেন। এমনকি চাইলে এই পদ্ধতিতে ছোট মাছ, আমি বড় মাছ বলছি না, ছোট মাছ কিন্তু নুন হলুদও মেখে নিতে পারবেন। দেখুন এইভাবে একটু গোল গোল ঘোরাতে থাকবেন, মাছের মধ্যে যে নোংরা জলটা নুন দেওয়ার কারণে কিন্তু সেই জলটা বের হয়ে যাবে। তারপর আপনারা নর্মাল জল দিয়ে মাছটাকে 2-3 বার ধুয়ে নেবেন। দেখবেন আপনাদের মাছ থেকে কোনো আষ্টে গন্ধ বের হবে না, এমনকি মাছটা অনেকবার বারবার ধোয়ার কোনো প্রয়োজনই পড়বে না। বন্ধুরা, আমরা যে এই ধরনের মাছগুলো ধুই, ধোয়ার পর দেখা যায় 2-3 রকমের মাছ হয়তো নিয়ে আসা হয়, ফ্রিজের মধ্যে কন্টেনারে রাখলে দেখা যায় জায়গায় আর হয়ে ওঠে না। তাই কন্টেনারে না রেখে আমরা যদি এরকম একটি বোতল কেটে নিই, বোতলের যেহেতু নিচের দিকটা সরু হয় আর লম্বা হয়, বোতলটায় কিন্তু অনেকটা মাছ ধরবে, বিশেষ করে ছোট মাছ। ছোট মাছ কিন্তু আমি এই পদ্ধতিতেই রাখি। আরও একটি সুবিধা আছে বোতলে মাছ রাখার। বোতলের মধ্যে যদি আমরা এইভাবে মাছ রেখে বোতলের যে ওপরে ঢাকনাটা দিয়ে দেখুন এইভাবে আটকে দেব, বোতলে মাছ রাখলে কি সুবিধা হবে, মাছের মধ্যে কিন্তু বন্ধুরা বরফ জমবে না। আপনাদের যখন মাছ রান্না করার দরকার, ফ্রিজ থেকে বের করে বোতলটাকে জলে রাখলেই দেখবেন মাছের যে বরফটা গায়ে লেগে থাকে সেটা ছেড়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করবো, এই ধরনের জুয়েলারি ব্যাগ কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তো এটাকে কি কাজে আমরা ব্যবহার করতে পারি। দেখুন একটি জুয়েলারি ব্যাগ নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি একটি স্কচব্রাইট। কি করব, জুয়েলারি ব্যাগটা সামনে রেখে এইভাবে বন্ধুরা স্কচব্রাইটটাকে আমি একটি সেফটি পিনের সাহায্যে আটকে নিচ্ছি। তারপর কি করব, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ হারপিক। স্কচব্রাইটের ওপর এইভাবে হারপিক দিয়ে দেব। আমাদের বাড়িতে এরকম অনেক জায়গা থাকে যেগুলো আমাদের পরিষ্কার করতে হয় হারপিক দিয়ে। বিশেষ করে দেখুন আমাদের ঘরের মেঝেতে যে বিট থাকে বা সিঁড়ির যেই বিটগুলো থাকে না, এগুলো কিন্তু হারপিক দিয়ে পরিষ্কার করতে হয়, কারণ রোজ রোজ তার পরিষ্কার করা যায় না, একেবারে নোংরা হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। ডাইরেক্ট হারপিক দিয়ে পরিষ্কার করলে হাতের জন্য ভীষণ ক্ষতিকর। আবার হাতে যদি আমরা গ্লাভস পরে নিই, তার জন্যও আমাদের টাকা খরচা করতে হয়। তাই কোনো রকম গ্লাভস পরার দরকার নেই। এইভাবে জুয়েলারি ব্যাগের মধ্যে একটি স্কচব্রাইটের সাথে সেফটি পিন আটকে নেবেন। সেফটি পিন দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু ব্যাগটাকে ধরে এইভাবে মুছে নিতে পারবেন। এমনকি হারপিক আপনাদের হাতে কোনোভাবেই লাগবে না, সেই সঙ্গে আপনাদের যে
ঘরের সিঁড়িঘরের যে বিটটা থাকে বা সিঁড়িঘরের যে মেঝের বিটটা থাকে, যেখানের ঘরের মেঝে বিট যদি থাকে মেঝে, এইভাবে আপনারা মুছে নিতে পারবেন। ঘর থাকবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এইভাবে আমি মাঝে মাঝেই কিন্তু, প্রত্যেক দিন নয়, মাঝে মাঝে বিটটাকে পরিষ্কার করি। এর ফলে কিন্তু অত নোংরা আমার জমে না। দেখুন এইভাবে আমি একটু ভালো করে ডলে নিলাম। এবার একটি কাপড় দিয়ে আপনাদের মুছে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকার বন্ধুরা। দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো চকচক করছে, মনে হচ্ছে যেন কদিন আগেই বসানো হয়েছে, কিন্তু এটা কিন্তু বহু বছরের পুরনো বন্ধুরা। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, আপনাদের ঘরের মেঝে বলুন এরকম নতুনের মতো চকচক করতে থাকবে সব সময়। তাহলে চলুন বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে। শিলনোড়ায় আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু মশলা বেটে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় দেখা যায় শিলনোড়ার ধার চলে যায়। তা বাড়িতেই কিন্তু শিলনোড়ার ধারটা আমরা করে নিতে পারি। আমাদের বাড়িতে যে এই ধরনের যে ওষুধের খালি প্যাকেটগুলো থাকে, দেখুন ওষুধের খালি প্যাকেট, আর আমি 2 চামচ পরিমাণ নুন নিয়ে নিয়েছি। ওষুধের খালি প্যাকেটটাকে অবশ্যই ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমরা যদি সপ্তাহে একদিনও এইভাবে নুন আর ওষুধের খালি প্যাকেট দিয়ে এইভাবে মশলা বাটার মতো একটু বেটে নিতে পারি, তাহলে দেখা যায় শিলনোড়ার যে ধারটা আমাদের চলে যায়, মশলা বাটতে অনেকটা সময় লাগে, তা কিন্তু লাগবে না বন্ধুরা। খুব সুন্দর ধারটা ফিরে আসবে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটি স্টিলের যে কসবাইটগুলো হয় নিয়ে এইভাবে ডলে নিচ্ছি। যে নোংরাগুলো জমে থাকে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম সাবান ব্যবহার করবেন না, নর্মাল জল দিয়ে আপনারা স্টিলের স্ক্রাবার দিয়ে এইভাবে ডলে নেবেন। দেখবেন আপনাদের শিলনোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সেই সঙ্গে শিলনোড়ার যে ধারটা চলে গেছিলো, যেখানে ছোট ছোট ছিদ্রের মধ্যে নোংরা ঢুকে থাকে না, সেই নোংরাগুলোও কিন্তু খুব সহজে বের হয়ে যাবে। দেখুন কতটা কালো নোংরা জল বেরাচ্ছে। এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করছি খুব দ্রুতই আপনারা মশলা বেটে নিতে পারবেন। শিলনোড়াতে সময় লাগবে না, খাটনিও করতে হবে না। টিপসগুলি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন।